আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আর ভিডিওটি দেখার শুরুর আগেই তোমরা কমেন্ট করে ফেলো সামনে পরীক্ষা তোমাদের তোমাদের প্রস্তুতি কেমন। তো আজকের ভিডিওটি শুধু যে ম্যাথ ডিপার্টমেন্টের জন্য এমন না, আজকে ভিডিওটি দেখে সকলেই উপকৃত হবে এবং পাশাপাশি ধীরে ধীরে সকল ডিপার্টমেন্টেরই এক্সাম রুটিন অ্যানালাইসিস ভিডিও আসবে। তো এক্সাম রুটিন অ্যানালাইসিস ভিডিওতে কী কী থাকবে, আজকে ম্যাথ ডিপার্টমেন্টের এক্সাম রুটিন অ্যানালাইসিস ভিডিও বানাচ্ছি এবং আর কোন কোন ডিপার্টমেন্টের এক্সাম রুটিন অ্যানালাইসিস ভিডিও রাখবে তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো এই এক্সাম রুটিন অ্যানালাইসিসে যেটা থাকবে, আজকে 18 তারিখ ভিডিও রেকর্ড করতেছি, তোমাদের এক্সাম 21 তারিখে, তাই না? তো 21 তারিখ পরের মাস 21 তারিখে মোটামুটি এক মাসের একটা গ্যাপ আছে। এই 30 দিন সহ তোমাদের যে এক্সাম রুটিনটা, এই রুটিনটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা সে বিষয়ে একদম একটা কনফিডেন্স দিয়ে দেবো, একদম কনফিডেন্স দেবো পাক্কা। তোমরা যে সেই প্রসেস অনুযায়ী আগাতে পারো, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সবাই সুস্থ রাখে, ইনশাআল্লাহ ভালো কিছু একটা করতে পারবা। ওকে, অ্যান্ড পুরো ভিডিওটা দেখবা মাস্ট বি। ডু বিফোর ডাই, মরার আগে কিছু একটা করা উচিত। যদিও যাদের প্রিপারেশন একবারে খারাপ, যারা কেবল ভিডিও দেখে শুরু করবে ভাবতেছো, তাদের জন্য ডু বিফোর ডাই একটা অবস্থা। আচ্ছা বলি, তো ম্যাথ ডিপার্টমেন্টের রুটিন অ্যানালিসিস করার আগে বলি, তোমরা চাইলে 01767351308 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা আমাদের এই কোর্সগুলো পারচেস করতে পারো। আজকে যে ওয়াইটা বলে দিব যে একটা এই সময়ের মধ্যে ভালো রেজাল্ট কীভাবে করবা, কিংবা যাদের প্রিপারেশন জিরো বা যাদের প্রিপারেশন মধ্যম বা যাদের খুবই ভালো প্রিপারেশন, সবাই এই ভিডিওটা দেখে আজকে উপকৃত হবে ইনশাল্লাহ। এই নাম্বার নক দিয়ে পার্টসেপের কোর্স ফি 410 টাকা। ওকে, এটা নিয়ে তোমার সেই বিষয়ে সাজেশন সহ একটা পূর্ণ প্রস্তুতির ক্লাস পেয়ে যাবা। আচ্ছা, তো আমরা প্রথমত 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা। তো প্রথমত আমরা দেখার চেষ্টা করি যে কোন কোন বিষয়ের এক্সাম হবে। হিস্টোরি, ফান্ডামেন্টাল অফ ম্যাথ, ক্যালকুলাস 1, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইটিক, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1। তো তোমাদের কি আজকে কনফিডেন্সটা বুস্ট করব। তো দেখো, তার আগে আমরা জেনে নিই যে কোন সাবজেক্টের কত মার্কের এক্সাম হয়ে থাকে। হিস্টোরি এক্সাম হয় হচ্ছে 80 মার্ক। ওকে, হিস্টোরি 80 মার্কের এক্সাম হয়। ফান্ডামেন্টাল অফ ম্যাথ 60 মার্ক, ক্যালকুলাস 60 মার্ক, linear algebra 60 mark, analytic and vector geometry 60 mark, physics 1 80 mark, physics 2 only 40 mark, chemistry 1 হচ্ছে 80 mark। ওকে, তো আর মার্কগুলো কোথায়? আর মার্কগুলো ইন কোর্সে, ঠিক আছে। এখন বলে নিই যে তোমাদের এই যে আজ থেকে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, আমি ভিডিও রেকর্ড করতেছি, এক্সাম হবে পরের মাসে 21 তারিখ, মোটামুটি 30 দিন। আচ্ছা 30 দিন ধরে নিলাম, 30 দিন তোমরা বন্ধ পাচ্ছ। এখন যারা নতুন হঠাৎ করে শুরু করতেছো, এখনও কনফিডেন্স বুস্টই হয় না, এমনভাবে ভাবছো যে জানা এই বছরটা মানে লসই দিয়ে দেবো, এরকম একটা অবস্থা, তো তাদের বলি তোমাদের কাছে হিউজ টাইম আছে। 30 দিন সময় মানে হিউজ টাইম, আমি সেটা ভেঙে দিচ্ছি খুব ভালোভাবে। এবং যাদের প্রিপারেশন মধ্যম, তারাও টেনশনে আছে যে কীভাবে ভালো করতে পারবো। ওকে, এবার যার প্রিপারেশন খুবই ভালো, তারা একটু টেনশন যে এটা রিভিশনটা কীভাবে দেবো। আচ্ছা দেখো, তোমাদের প্রথমত এক্সামের রুটিনটার দিকে তাকানোর চেষ্টা করি আমরা। এক্সামের রুটিনে তোমাদের গ্যাপ কতদিন করে আসে। হিস্টোরি থেকে ফান্ডামেন্টাল 21 থেকে 24 2 দিন, ফান্ডামেন্টাল থেকে ক্যালকুলাস 1-এ আসো 24 থেকে 28 4 দিনের মতো, লিনিয়ার অ্যালজেব্রাতে আসো 28 থেকে 3 তারিখ। এই রুটিনটা আই হোপ যে এটা আমি রিসেন্ট রুটিনটা কালেক্ট করছি, 5 days। ওকে, অ্যানালিটিক, লিনিয়ার অ্যালজেব্রা থেকে অ্যানালিটিক 2 days আছে। এবার ফিজিক্স 1-এ দেখো এসে 8 দিন বন্ধ বেশি, ফিজিক্স 2-এ দেখো 7 দিন, কেমিস্ট্রি 1-এ 11 দিন। ওকে, শুধু বন্ধু দেখলে হবে না, এগুলো তোমার প্রিপারেশন কীভাবে নেবা সেটা একটা ভালো একটা ব্যাপার, যে কীভাবে প্রিপারেশন নেবা তোমরা এটা জানতে হবে। তো দেখো, হিস্ট্রির ক্ষেত্রে প্রথমত বলি, হিস্ট্রি 21 তারিখে যেহেতু এক্সাম, তুমি অত্যন্ত যদি হিস্ট্রিতে 3 দিন সময় দাও, 3 days সময় যদি দাও, অ্যান্ড আমি যে সাজেশনে মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দিয়েছি, সেটার উপর যদি তোমরা 3 দিন একটা ভালো প্রিপারেশন নিতে পারো, প্লাস ক বিভাগ লাস্ট 10 বছরের যদি প্রিপারেশন নিতে পারো, তোমরা একটা ভালো রেজাল্ট করবা। তাহলে আজকে যদি 18 তারিখ হয়, তো আজকে 18 থেকে পরবর্তী মাসে 18 তারিখ থেকে তোমরা প্রিপারেশনটা চাইলে নিতে শুরু করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এই হিস্টোরি এক্সামের যদি 3 দিন দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের হাতে 30 দিন সময় থাকতেছে। ওকে, ফান্ডামেন্টালসে কত? ফান্ডামেন্টাল অফ ম্যাথে মাত্র 2 দিন আমাদের বন্ধ আছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে। তাহলে কি বুঝতে পারতেছো, এটা একদিনে এই 2 দিন বন্ধে, 21 থেকে 24 2 দিন বন্ধে এটাকে নতুনভাবে শুরু করে শেষ করা কারো পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের হাতে জমানো 30 দিন আছে। তুমি চাইলে এই 30 দিন থেকে তুমি যদি আই হোপ যে তুমি যদি 10 দিন দিতে পারো,
এই 30 দিন থেকে তুমি যদি 10 দিন, আমাদের যে হাতে 30 দিন আছে, 10 দিন দিতে পারো। 10 দিনে তুমি যদি 40টা প্রশ্ন, বেশি না 40টা প্রশ্ন যদি একদম খুব ভালোভাবে সলভ করতে পারো, 40টা প্রশ্ন খুব ভালোভাবে, তোমার পাস আসবে, 500 একটা ভালো রেজাল্ট আসবে। ওকে, এবং কোন 40টা, আমি আমাদের যে সাজেশন দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু সাজেশন দেওয়া আছে, সেই সাজেশন দেখে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বলেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আগে শেষ করবা। তাহলে দেখবা যে তোমার কি মোটামুটি 40টা প্রশ্নের মতোই হবে, খুব বেশি হবে না। এই 40টা প্রশ্ন যদি 10 দিন তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, প্রতিদিন 4টা করে, তো এই প্রিপারেশন নেওয়ার পরে তোমরা কী করবা, এই 2 দিন যে বন্ধ আছে, এই 2 দিনে 40টা প্রশ্নের উপরে রিভিশন দিবা, ইনশাআল্লাহ তোমাদের পাস হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। এরপর ক্যালকুলাস 1 আসো, 4 দিন বন্ধ আছে এখানে। তাহলে আমাদের এখানে কতদিন, 30 দিন থেকে 10 দিন দিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথে। ওকে, এরপর আছে কি আমাদের যে ফান্ডামেন্টাল থেকে ক্যালকুলাস আসছে, 4 দিন বন্ধ আছে, 4 দিন। ক্যালকুলাস 1এও 10 দিন দিয়ে দাও, সমস্যা নেই, এখানেও 10 দিন দিলা, তাহলে আমাদের হয়ে গেলো টোটাল 20 দিন, তাই না? এখানে 10 দিন, ক্যালকুলাস 1ও বেশি না, প্রতিদিন 4টা করে ম্যাথও যদি ভালোভাবে সলভ করে, সেই 4টা ম্যাথে ভালোভাবে প্র্যাকটিস করে এবং এটা যদি কন্টিনিউ রাখতে পারো, তো 10 দিন 40টা ম্যাথ তুমি ভালোভাবে প্র্যাকটিস করতে পারলা। ওকে, তো এই 40টা ম্যাথ কোন ম্যাথগুলো, আমি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দাগাই দিচ্ছি এবং যে সাজেশন দিয়েছি, সাজেশনের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো বলেছি সেগুলো করবা, এবং রিসেন্টলি একটা আরও শর্ট সাজেশন দেবো, সমস্যা নেই। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেই দেখা যাবে 40টার মতনও হবে না, বই থেকে দেখাই দিচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট বলছি যেগুলো দেখা দিয়েছি, তো অনেক কোশ্চেন, বাট ইম্পর্টেন্ট যেগুলো বলছি, সেই 40টা কোশ্চেন যদি তোমরা ভালোভাবে সলভ করো, তাহলে তোমাদের দেখা যাবে খুব বেশি না 40টা প্রশ্নই দেখা যাবে হবে, এর বেশি হবে না, তাহলে তোমাদের একটা 500 ভালো মার্ক আসবে। ওকে, দেখো তোমাদের ধীরে ধীরে কিন্তু কনফিডেন্স বুস্ট হবে। দেখো এবার লিনিয়ার অ্যালজেব্রাতে 5 দিন সময় আছে, 5 দিন বন্ধু আছে, মানে বুঝতে পারছো 5 দিন বন্ধু থাকা মানে, এখানেও যদি আমরা চিন্তা করি এই 5 দিনে তুমি, আচ্ছা প্রথম কিন্তু আজকের ভিডিওটা একদম যাদের প্রিপারেশন খারাপ, ঠিক আছে, তাদের জন্য, আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রিপারেশন খারাপ। এই 5 দিনে তুমি যদি 4টা করে প্রশ্ন সলভ করো কোশ্চেন, তখন 5 দিনে তুমি 4টা করবা। যদি এক্সাম টাইম তুমি মিনিমাম হচ্ছে 5 দিন, দেখা যাবে যে 2 দিন তুমি রাখো রিভিশনের জন্য, ঠিক আছে, 2 দিন রিভিশনের জন্য, 3 দিন তুমি প্রতিদিন ধরো যে 5টা করে বা 6টা করে ম্যাথ সলভ করলা, প্রতিটা চ্যাপ্টারে যে 6টা করে, প্রতিটা চ্যাপ্টার না 6টা করে ম্যাথ সলভ করলা। তো এই বন্ধের 3 দিন তুমি 318টা প্রশ্ন সলভ করতে পারবা, এবং সাথে এই 30 দিন থেকে অলরেডি আমাদের কয়দিন গেছে, 20 দিন চলে গেছে, তাই না? 20 দিন চলে গেছে। তো তুমি এখান থেকে এক কাজ করো, এখান থেকে আমরা তোমাকে 5 দিন দেবো, বেশি না, এই 5 দিন এখানে একটু বেশি হার্ডওয়ার্ক করতে হবে। এই 5 দিন তুমি কি করবা, এই 5 দিন তুমি আরও কত, 5 আর 5 25, তো 25 আর 18 যোগ করলে মোটামুটি 40+ প্রশ্ন হয়। তো এখান থেকে যদি তুমি আমাদের যে সাজেশন দেওয়া আছে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি তুমি লিনিয়ার অলজেব্রার 40টা প্রশ্ন যদি সলভ করতে পারো, আমি কথা দিচ্ছি তুমি ভালো রেজাল্ট করতে পারবা। অ্যানালিটিকে আসে 2 দিন বন্ধু, খুবই বন্ধু কম। তো এখান থেকে আমাদের অলরেডি 25 দিন চলে গেছে, 30 দিন থেকে 25 দিন চলে গেছে। তো এখানে অ্যানালিটিকে 2 দিন বন্ধু আছে, তো একটা সাবজেক্টের একটু প্রিপারেশন খারাপ হবে মেজরগুলোর মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের 5 দিন থাকতেছে, এই 5 দিন আর এখানে 2 দিন তো রিভিশনের লাগবে। 5 দিন তুমি 5টা করে প্রশ্ন, 25টা প্রশ্ন পড়লা খুব ভালোভাবে। আর হচ্ছে সেটা কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে, প্রতিটা চ্যাপ্টার আগে একবারে প্রতিটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধীরে ধীরে সলভ করবা। তো এই ভিডিওটা কারা বেশি বেনিফিট হবে, যাদের হচ্ছে একদমই প্রিপারেশন খারাপ বা যারা রিভিশন দিতে যাচ্ছে, তারা চাইলেও এইভাবে রিভিশন দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। কারণ রিভিশন দেওয়া মানে যে একদম অগোছালোভাবে দ্রুত রিভিশন দেয় এরকম না, গোছালোভাবে খুব সুন্দরভাবে রিভিশন দিতে হবে। তাহলে তুমি এখান থেকে 25টা প্রশ্ন যদি রিভিশন দিতে পারো, এবং সেই সাথে সাথে দেখা যাবে তুমি এই 40 দিন 30 দিন থেকে কিছু দিন পাবা যেগুলোতে তুমি এই অ্যানালাইটিকে, আমরা যেহেতু সময় কম পাচ্ছি, এই অ্যানালাইটিকের কিছু প্রশ্ন ধীরে ধীরে একটা একটা করে সলভ করার ট্রাই করবা, এক্সট্রা করে প্রচুর পরিশ্রম করতে হবে। আমি এটা দিচ্ছি একদম ফাঁকিবাজি করলেও যাতে তোমরা করতে পারো। তাহলে আমরা মেজরের প্রিপারেশন কি করলাম, মেজরের প্রিপারেশন এখানেই শেষ করলাম। এই যে প্রথম যে 30 দিন, ঠিক আছে বন্ধু, যে 30 দিন, 30 দিনের মেজরের প্রিপারেশন শেষ করলাম কীভাবে, একদম ফাঁকিবাজি স্টাইলে, একদম ফাঁকিবাজি স্টাইলে। ওকে, আয়ো বুঝতে পারছো, তোমরা সুন্দরভাবে ম্যাপটা আঁকায় নিবা। আবারও বলি 016735130 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা আমাদের পেইড ক্লাসগুলো নিতে পারবা। পার্সের সাথে সাথে হোম টিউটর ফেসবুক গ্রুপ বা পেজে অ্যাড থাকবা, ঠিক আছে, ফেসবুকে সার্চ দিবা চলে আসবে, সেখানে নিয়মিত এক্সাম নেওয়া হচ্ছে, অলরেডি মেজরদের 14টা এক্সাম নেওয়া হয়েছে, ফ্রি এক্সাম, সেগুলো দিতে পারবা। আচ্ছা, আই হোপ যে তোমাদের একটু হলে কনফিডেন্স বুস্ট হয়ে গেছে যে হিস্টোরি, ফান্ডামেন্টাল, ক্যালকুলাস, লিনিয়ার অলজেব্রা, অ্যানালিটিক ভালো করা সম্ভব কিনা। আমি যেগুলো কথা বললাম, যারা প্রিপারেশন খারাপ বা যারা রিভিশন দিতে যাচ্ছ,
যারা রিভিশন, যাদের প্রিপারেশন ভালো, তারা তো এই যেভাবে ডেগুলো সিলেক্ট করে দিলেন, এই ডেগুলোতে বেশি বেশি মানে তোমরা কিন্তু ম্যাথ সলভ করতে পারবা, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমরা বেশি বেশি 10টারও প্রতিদিন 10-15টাও ম্যাথ সলভ করতে পারো, সমস্যা নেই। যাদের একদমই লোয়েস্ট, আমি লোয়েস্ট থেকে দেখাচ্ছি, তাদের লোয়েস্ট ওয়েটা কী হতে পারে সেখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আর যাদের ভালো, তারা এই ওয়েটা ফলো করে তো ভালো কিছু করতে পারবে, সমস্যা নেই। এখন আসি নন মেজরগুলো। নন মেজরগুলোর দিকে তাকাও, দেখো ফিজিক্স 1 8 দিন বন্ধ থাকতেছে, ফিজিক্স 2 হচ্ছে কতদিন, 7 দিন, কেমিস্ট্রি 1 11 দিন। দেখো তুমি চাইলে এই দিনগুলোকে কাজে লাগাও, কীভাবে পারবা? দেখো ফিজিক্স 1 8 দিনটা 80 মার্কের মধ্যে, তুমি 8 দিনের মধ্যে 7 দিন নাও শুধু পড়ার জন্য। তোমাকে আমি কথা দিচ্ছি, তুমি যদি 7 দিনে তুমি যদি মোটামুটি 30টার মতো প্রশ্ন, 7 দিনে 30টা প্রশ্ন, 3 7 21 4 7 28, 4টা করে 4টা 5টা প্রশ্ন, যদি তুমি 30টা প্রশ্ন আমার যে সাজেশনে দেওয়া আছে এই সাজেশনের প্রশ্নগুলো যদি ফলো করো, তুমি পাস করতে পারবা। আমি এতটুকু ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি। যদি আমাদের যে সিস্টেমে হচ্ছে আমাদের পরীক্ষাগুলো বিগত বছর হয়ে আসে ওইভাবে যদি হয়, পাস করতে পারবা। আর যাদের রিভিশন দেওয়াই আছে ভালোভাবে, মানে জাস্ট যাদের ভালোভাবে শেষ করে আছে, তারা চাইলেই তো এটা থেকে একটা বেস্ট প্রিপারেশন আগে তো নিয়ে রাখছে, তারা চাইলেই 7 দিন 8 দিনের থেকে 7 দিন নিয়ে 30 থেকে 40টা প্রশ্ন, তো পাশাপাশি যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো রিভিশন। বাস যাদের একদম ওয়েস্ট, যাদের একদম প্রিপারেশন, আমি জিরো থেকে চিন্তা করাচ্ছি তোমাদেরকে। তো এই 30টা প্রশ্ন যদি সাজেশনের কেউ কমপ্লিট করতে যদি পারে, ইনশাল্লাহ সে 500 ভালো একটা মার্ক পাবে, সমস্যা নেই। তো 7 দিনে 30টা প্রশ্ন কিন্তু খুব বেশি না, বাট দিনগুলোকে সেভাবে কাজে লাগাতে হবে প্রোডাক্টিভভাবে। আচ্ছা, আর একটা দিন থাকতেছে, এই একদিন কি করবা, তোমরা শুধু চোখ বন্ধ করে রিভিশন দিবা, এক্সামে যাবা, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ফিজিক্স 2 দেখো মাত্র 40 মার্কের মধ্যে প্রশ্ন মানে অ্যান্সার করতে হয়। তো এখানে 7 দিন বন্ধ থাকতেছে, 7 দিন হিউজ বন্ধ। কিন্তু তোমরা যদি এই ফিজিক্স 2 এর এমনও হয় যে 20টা প্রশ্ন যদি পড়ো, 20টা প্রশ্ন 6 দিন সময়তে 20টা প্রশ্ন পড়লা, 318, ঠিক আছে? আমি এটাকে একটু বাড়াই, 424 25টা প্রশ্ন দিলাম। আমাদের সাজেশনের যে 25টার মতো প্রশ্ন দেওয়া আছে ফিজিক্স 2, যার প্রিপারেশন একদম লোয়েস্ট, সেই 25টা প্রশ্ন পড়েই পাস সহ একটা প্লাস মার্কও তুলতে পারবে, এমন একটা হতে পারে। কারণ বিগত যে সাজেশনগুলো দিয়েছিলেন বছরগুলো, সেগুলোতে খুব ভালো পরিমাণ কমন ছিল। সেই ধারাবাহিকতায় অভিজ্ঞতায় যদি প্রশ্নগুলো আবার পরীক্ষা যদি হয় সেই সিস্টেমে, তো ইনশাল্লাহ ভালো একটা মার্ক কমন পাবা। আর একটা দিন থাকতেছে তোমাদের, সেই একদিন হচ্ছে কী করবা, খুব ভালোভাবে রিভিশন দেবা, ঠিক আছে? এখন আসি, দেখো কেমিস্ট্রি 1-এ কত, 11 দিন বন্ধ, 21 থেকে 3, বিশাল একটা গ্যাপ। আর হচ্ছে এই মাসটা কী মাস হচ্ছে, এখানে কিন্তু একটা আমাদের এটা হচ্ছে 11 দিন বন্ধ। কেমিস্ট্রি 1 যদিও একটু বেশি পড়তে হয়, কেমিস্ট্রি ভালো রেজাল্ট করতে গেলে বেশি পড়তে হয়, তো তারপরও ধরলাম 11 দিনে 10 দিন ধরলাম, 10 দিনে তুমি প্রতিদিন 5টা করে প্রশ্ন পড়তেই পারবা, সমস্যা নাই। তোমার পরীক্ষার সময় 5 10 50, ঠিক আছে? বা হচ্ছে 9 দিন ধরলাম, 2 দিন রিভিশন দেবা, 5 9 45, ইম্পর্টেন্ট 45 প্রশ্নটা সিলেক্ট করবা। 9 দিনে তুমি 45টা প্রশ্ন পড়বা খুব ভালোভাবে, আর 2 দিন থাকবে, এই 2 দিন শুধু রিভিশন দিবা, ঠিক আছে? শুধু রিভিশন দিবা, তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবা। তো দেখো আমি যেটা দেখালাম, এটা কিন্তু দেখালাম যে এখনও শুরুই করা নাই, যে শুরু করার চিন্তা ভাবনা করতেছে। মনে করো যে এরকম যে কেবল সে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, সেও যদি অ্যানালাইসিসটা ফলো করতে পারে, একটু পরিশ্রম করে, সে বেশ করতে পারে। এমন খুব কিন্তু কঠিন না, রিল্যাক্সিং অ্যানালাইসিসিং দিয়েছে মানে ভিডিওটা। কিন্তু অনেকে হয় কি যে এতগুলো চ্যাপ্টার, এতগুলো প্রশ্ন দেখে ঘাবড়ায় যায়, বাট কীভাবে পড়তে হবে সেটা জানে না। এর জন্য হোম টিউটর 55 তোমাদের সাথে সবসময় আছে। আমি একটা কথাই বলি যে তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো, মানে সাজেশন ভিডিওগুলো থেকে শুরু করে কীভাবে পড়ার প্রসেসটা হবে, সব কিছু যদি ফলো করেন, সেটা বেস্ট কিছু করতে পারবা। তাহলে যারা এখনও শুরুই করে নাই, তাদেরও একটা ভালো একটা বেস্ট একটা রেজাল্ট করার ওয়ে দেখাই দিলাম খুব সংক্ষেপে। তোমাদের কনফিডেন্স থাকতে হবে, যেহেতু তোমাদের শুরু করতে পারে। কিন্তু শুধু যারা শুরু করতে পারেন তারা না, এই ভিডিওটা এখন যারা মধ্যম প্রিপারেশন রয়েছে বা বেস্ট প্রিপারেশন রয়েছে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে নিজেদের মতো করে সুন্দরভাবে সিস্টেমটা গোছায় নিতে পারে। আমি কেন একদম জিরো থেকে শুরু করলাম, যাদের জিরো প্রিপারেশন তারা যদি এখান থেকে বেস্ট একটা কনফিডেন্স নিয়ে শুরু করতে পারে, যাদের ভালো প্রিপারেশন বা মধ্যম, তোমরাও কিন্তু এখান থেকে একটা অ্যানালাইসিসটা নিজের মতো করে নিয়ে তোমরা একটা গুড একটা প্রিপারেশন নিতে পারো পরীক্ষার জন্য, এবং পরীক্ষার যে বন্ধুগুলো ছুটিগুলোকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবা। ওকে, তো
আই হোপ যে আমি একটা বেস্ট ওয়ে দেখে দিতে পারছি তোমাদের যে কিভাবে তোমরা একদমই শুরু থেকে শুরু করে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং অবশ্যই কমেন্ট করবা যদি ভিডিওগুলো থেকে একটু তোমরা উপকৃত হয়ে থাকো, কারণ তোমাদের রেসপন্স আমার জানা দরকার। ওকে, তো নেক্সট টাইম নেক্সট কোনো তোমাদের যারা আর বলি এই যারা অ্যানালাইসিসটা দেখলো তারা হচ্ছে এই অ্যানালাইসিস দেখার মাধ্যমে তারা নিজের ডিপার্টমেন্টের রুটিনগুলো কিন্তু তোমরা নিজেরাই অ্যানালাইসিস করতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তো আই হোপ যে বেশ কিছু হবে ইনশাল্লাহ। আর হোম টিউটর 55 সঙ্গে সবসময় যুক্ত থাকো। আমি সনব রহমান সোহান তোমাদের সঙ্গে সবসময় আছি, ভালো কিছু হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আর অবশ্যই 01767351308 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা কোর্সগুলো পারচেস করতে পারো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।